আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি দেখতে পাচ্ছেন চা বাগানটা ঘুরে ঘুরে দেখাবো। তবে ভিডিওটি যে যেখান থেকে দেখছেন একটু লাইক কমেন্ট করে শেয়ার করবেন আর আমার পেজটি ফলো করে রাখবেন। ভিডিওটি ভালো লাগলে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আজকে আমি বিশাল বড় একটি চা বাগান ঘুরে ঘুরে দেখাবো। সম্পূর্ণ চা বাগান দেখতেই পাচ্ছেন, অনেক সুন্দর একটি চা বাগান দেখার মতো। এই যে এখান থেকেই শুরু হলো চা বাগান, দেখতেই পাচ্ছেন। আমি এই দিক দিয়ে সামনে যাব, সামনে দেখব এই দিক কী আছে। আর আজকে যেহেতু আকাশের রঙটি অনেক সুন্দর, এত সুন্দর লাগছে আমার কাছে। আপনাদের কাছে কেমন লাগছে একটু কমেন্টে জানাবেন। দেখতে পাচ্ছেন আকাশটা দারুণ লাগছে আজকে, অনেক সুন্দর একটি চা বাগান। আমি এই রাস্তায় যাব, যত দূর পর্যন্ত যাওয়া যায় আমি এই রাস্তায় আর কি যাব আপনাদেরকে দেখানোর জন্য। আপনারা সাথেই থাকুন, পুরো ভিডিওটি দেখুন, একটু শেয়ার করবেন সবাই। দেশ গ্রামের অনেকেই আছে এখনও চা বাগান দেখেনি, এই জন্য একটু ভিডিওটি শেয়ার করবেন যেন তারা দেখে চা বাগান কীরকম দেখতেই পাচ্ছেন। আর আজকে চা বাগানটি হচ্ছে জগদীশপুর চা বাগান, দেখতে পাচ্ছেন বিশাল বড়, কমপক্ষে 20-30 কিলো চা বাগান ঘুরে ঘুরে দেখাবো আজকে। এত সুন্দর লাগছে আমাদের কাছে। এখন আমি এই রাস্তায় ঢুকে পড়লাম। এই রাস্তায় দেখি কত দূর পর্যন্ত যাওয়া যায়। দেখুন বাগানটা আমি সব দিক দিয়ে ঘুরে ঘুরে দেখাবো, সব রাস্তায় যাব আর সব দিক দিয়ে ঘুরে ঘুরে দেখাবো। দেখতেই পাচ্ছেন সামনে যত এগাচ্ছি ততই ভালো লাগছে। চা পাতাগুলো সবুজে সবুজে ভরে গেছে, দেখতেই পাচ্ছেন। আর বিশেষ করে চা বাগানের ভিতরে দেখতে পাচ্ছেন কাঠবাগানগুলো অনেক ভালো। আকাশের রং দেখেন কত সুন্দর, দেখেন এত সুন্দর আকাশের রং আজকে, একবারে পরিষ্কার। দেশ গ্রামের অনেকেই আছে, অনেক লোকজন এখনও চা বাগান দেখেনি। এই দেখেন কত সুন্দর আকাশ। এই ভিডিও যদি আপনারা না দেখেন, না শেয়ার করেন, আর কোন ভিডিও দেখবেন ভাই? একটু সবাই শেয়ার করবেন। এত সুন্দর আকাশ আর এত সুন্দর চা বাগান দেখালাম আপনাদেরকে, শুধু আপনাদের জন্যই আমি এত কষ্ট করে আজকের ভিডিওটি নিয়ে আসলাম। সবাই একটু দেখে লাইক কমেন্ট করবেন। এখন আমি এই রাস্তায় যাব, এই রাস্তায় গিয়ে দেখাবো। গাড়ি চালানোও খুব রিস্কের ব্যাপার, দেখতে পাচ্ছেন। একটু দাঁড়িয়ে দেখলাম। কাকা কই থাকেন, কি করেন? চলেন চলেন, খাই চলেন, খাই চলেন। আমার এই মুরব্বী কাকার সঙ্গে কিছু কথা বললাম, জিজ্ঞাসা করলাম কোথায় থাকে, কোথায় যাবে। সে অনেক ভালো কথা বলল। এখন আমি এই রাস্তায় ঢুকে পড়ছি, এদিক দিয়ে আমি যাব, দেখি এদিক কি আছে। আমি এদিক দেখব, সব দিকেই ঘুরে ঘুরে দেখাবো। সবাই একটু লাইক কমেন্ট করে একটু শেয়ার করবেন ভিডিওটি। আরও কি কি দেখতে চান, কোন কোন বাগান দেখতে চান এবং কি কি ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করবেন। আমাদের 64টি জেলার মানুষ এখনও অনেকেই আছে চা বাগান দেখেনি। দেশ বিদেশের অনেকেই আমাদের হবিগঞ্জের এই সুরমা চা বাগান এখনও দেখেনি। এই জন্য একটু যদি আপনারা সবাই ভিডিওটি লাইক কমেন্ট করে শেয়ার করেন, হয়তো আপনাদের ওসিলায় শেয়ারের মাধ্যমে এই ভিডিওটি ছড়িয়ে পড়বে সারা দেশ বিদেশে। বাংলাদেশের 64টি জেলায় ভিডিওটি যাবে। এখন আমি এই রাস্তায় যাব, দেখতেই পাচ্ছেন এদিকে একটু পানি আছে, বৃষ্টি হয়েছে। তারপর আমি এই দিক দিয়েই যাব। আমার খুবই ভালো লাগছে, এই জন্য না ভিডিও করে পারলাম না, এই জন্য ভিডিও করলাম। আপনারা দেখবেন, দেখে অবশ্যই একটু ভালো লাগবে। যে যেখান থেকে দেখছেন অবশ্যই কিন্তু একটু শেয়ার করবেন আর আমার পেজটি ফলো করে রাখবেন।
পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। সামনে একটা নদী দেখতে পাচ্ছেন, এখানে বিশাল বড় একটি নদী রয়েছে। আমি এই নদীটি পুরো ভিডিও নিয়ে আসবো কয়েকদিনের মধ্যেই। আজকে অনেক কথাই বললাম, অনেক দূর পর্যন্ত চা বাগান ঘুরে ঘুরে দেখালাম। যেহেতু আপনারা অনেকে আছেন চা বাগান দেখতে চান, এই জন্যই আজকে চা বাগান দেখালাম। আর দেখতে পাচ্ছেন রাস্তার মাটিগুলো হচ্ছে লাল, অনেক ভালো লাগছে, অনেক সুন্দর। এই রাস্তায় চলাচল করাও অনেক রিস্ক। আর বাগানে যারা আসবেন অবশ্যই একটু সাবধানে আসবেন, সাবধানে চলাচল করবেন, কারণ এখানে অনেক সাপ আছে, শিয়াল আছে। সাপ শিয়ালের আক্রমণ থেকে বাঁচার জন্য একটু খুব সাবধানে চলাফেরা করবেন। তবে আজকের মতো এই পর্যন্তই ভিডিও সমাপ্তি করলাম। সবাই ভালো থাকবেন।